যে এলাকার সমস্যাগুলো আপনারা তো জানেন অবশ্যই। আপনাদের এলাকার কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, কোথায় কোথায় কী কী প্রবলেম, রাস্তার পর আপনারা বলেছেন আপনাদের রাস্তার সমস্যা, আপনাদের ড্রেনের সমস্যা, তো আপনারা বলেছেন। তো এগুলাই আমরা একটা ইনিশিয়াল পরিকল্পনা করে নিয়ে এসেছি। যেমন আমি একটা উদাহরণ দিই যে আপনাদের যে এই রাস্তাটা আসলে মনে হয় 8 থেকে 10 ফিট, আমরা এই রাস্তাটা 15 ফিট করার প্রস্তাব করেছি। রাস্তা মানে 15 ফিট পর্যন্ত করা যাবে আর কি, এর বেশি করা যাবে না। তো আমরা সর্বোচ্চ এটা করার প্রস্তাব করেছি। তারপরে আমরা আপনাদের এলাকায় কিছু ড্রেনের প্রস্তাব করেছি, যদিও ড্রেনগুলো আছে কিছু কিছু জায়গায়, কিন্তু ড্রেনগুলো বন্ধ বা কাজ করে না ঠিক মতো। তো আমরা যেগুলো করেছি যে সেই ড্রেনগুলো আমরা হচ্ছে যাতে চলাচল করে বা চলমান থাকে সেগুলোর জন্য আমরা প্রস্তাব করেছি, যে ড্রেনগুলো চলমান করার জন্য। তারপরে আর নতুন কিছু ড্রেনের প্রস্তাব করা হয়েছে। তারপরে এর বাইরে আপনাদের আর কি চাহিদাগুলো আছে বা কোথায় কোথায় আর সমস্যাগুলো আছে, তো সেগুলো যদি আপনারা, আমাদের ম্যাপ নিয়ে এসেছি আমরা, এখানে পুরো পৌরসভার ম্যাপ আছে, এখানে আপনাদের ওয়ার্ডের ম্যাপ আছে। আপনারা যদি এসে একজন একজন করে এসে বা আপনারা সবাই যদি এসে দেখতেন যে এখানে আপনাদের আর কোথায় চাহিদাগুলো আছে, তাহলে আমাদের এগুলো দাগায় দিতেন, তাহলে আমরা হচ্ছে ওভাবে মার্ক করে আমরা হচ্ছে সরাসরি ফাইনাল করে দিতাম। কারণ আপনাদের সমস্যা তো আপনারাই ভালো জানেন। আপনারা যা যা বলছেন আমরা শুনে করে নিয়ে এসেছি। এর বাইরে আরও কিছু আছে কিন্তু এখানে আসেন আপনারা, এসে একটু ম্যাপটা দেখেন, পরিকল্পনাগুলো দেখেন, দেখার পরে আপনাদের আর কি চাহিদাগুলো আছে চাহিদাগুলো দেখবেন, বলবেন। তারপরে এখানে আপনাদের মতামতগুলো দিবেন, আপনারা ম্যাপে দেখাবেন যে আপনার এই রোডের প্রবলেম বা এই রাস্তায় প্রবলেম, আপনাদের গ্রামে নতুন কোনো স্কুল লাগবে কিনা, নতুন কোনো আপনার হাই স্কুল লাগবে কিনা, তো সব কিছু মিলে আপনারা বলবেন, মতামত দিবেন। পরবর্তীতে এগুলোই ফাইনাল হবে, গভর্নমেন্ট এই অনুযায়ী আপনাকে বাজেট ঠিক করে দেবে। তো একটু যদি আসতে পারেন। এখানে আমাদের এখানে ওয়ার্ডের সব ম্যাপ করা আছে, হ্যাঁ সব ম্যাপ করা আছে। আসেন আপনারা আসেন, একটু কাছে আসুন। এই যে এটা হচ্ছে আমরা হচ্ছে ঠিক এখন এই জায়গাটায় আছি, ঠিক আছে? আমরা হচ্ছে ঠিক এই যে আপনার এই মোড়টায় আছি। আপনারাও আসেন। হ্যাঁ আসেন আপনারা। এই যে দেখেন এই রাস্তাটা এই যে কুতুবপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের সাথে যে এই রাস্তাটা 15 ফিট করা হয়েছে। এটাই হচ্ছে এই রাস্তা। তো এই রাস্তাটা হচ্ছে আপনার এই যে 15 ফিট করা হয়েছে। তারপরে আপনার এই যে আপনাদের যে গ্রামটা, এই গ্রামের মাঝখানে অনেকগুলো ড্রেন টানা হয়েছে। হ্যাঁ ড্রেন করা হয়েছে। এখন এগুলো বাদে আপনাদের আর কি চাহিদা আছে আপনাদের এখানেও, যেমন এটা হচ্ছে আপনার শহীদুদ্দিন ডিগ্রি কলেজের পাশেও এই রাস্তাটা আপনার 15 ফিট করা হয়েছে। ভিতরে অনেক ড্রেন টানা হয়েছে। আপনার তো ওয়ার্ডের দুটাই গ্রাম, এই একটা গ্রাম আর তো গ্রাম নেই। আর পুরোটাই হচ্ছে আপনার এই কৃষি মাঠ ক্ষেত আর কি। তো এই যে আপনাদের পরিকল্পনাগুলো করা হয়েছে, রাস্তা চড়া করা হয়েছে, নতুন ড্রেন প্রস্তাব করা হয়েছে, তারপরে এক্সিস্টিং যে ড্রেনগুলো আছে সেগুলোর হচ্ছে চলমান করার ব্যবস্থা মানে প্রস্তাব করা হয়েছে। তো এর বাইরে আপনাদের আর কি মানে প্রস্তাব? আমাদের আর একটা রাস্তা আছে, এই যে এই পাড়াটা বুঝছেন, এই পাড়াটা একটা রাস্তা আছে, ওই যে আপনার একবারে সোজা ঘাটের ধারে দিন পড়বে, ওই যে ওইদের ওই রাস্তাটা কি আছে হ্যাঁ, খাতা কলমে তো আছে। যখন ইট ফেলিছে, যখন রাস্তা করে দিচ্ছে, খাতা কলমে তো আছে। বেশিরভাগ কথা বলছিল মিডিল থেকে মসজিদের রাস্তার ড্রেনের কথা বলছিল। ওইটা হয়ে গেছে। এই শেখপাড়া স্কুল থেকে ওই ড্রেনে রাস্তায় যে ভৈরবপাড়ার মাঝে বুঝছেন, মসজিদের কাছ থেকে ভেতরে রাস্তার কথা বলা হয়েছে ভৈরবপাড়া। শেখপাড়া মানে সংলগ্ন ভৈরবপাড়া বুঝছেন। স্কুলের পিছন দিয়ে যে ট্রেনগুলো কথা, এই জায়গাটা দিয়ে বোঝা যায় না যে সরকার এটা প্রতিষ্ঠান। আপনার এই পর্যন্ত ড্রেনটা ওটা খানিক ট্রেন আছে, এখান থেকে এইটা যেভাবে একটা রাস্তা আছে এই রাস্তাটা, এই যে এইখান থেকে ওই যে শেখপাড়া সংলগ্ন এই যে এটা হচ্ছে নতুন একটা পাড়া হয়েছে আমাদের ওই একটা রাস্তা, ওটা শেখপাড়ার ভিতরেই যে শেখপাড়া মাঠের রাস্তা এবং পাশে একটা পাড়া, নতুন পাড়া এসছে। হ্যাঁ আচ্ছা। আর বিশেষ করে আমার বলা ছিল এই যে আপনার ঈদগাহ যে রোডটা, হ্যাঁ ড্রেন এবং রাস্তা ওটা আমরা প্রস্তাব দিয়ে এবং এই যে ঈদগাহ মাটি ভরার কথা বলছিলাম, নতুন ঈদগাহ হচ্ছে আমাদের রিপোর্টে লেখা আছে ঈদগাহটা হচ্ছে নিচু, পানি জমা থাকে, এটা মাটি এবং বাবলুর দোকান থেকে বানুর বাড়ি পর্যন্ত, হ্যাঁ এটা নতুন ড্রেন রাখবে বুঝছেন, ভেঙে গেছে ওটা। হ্যাঁ ওটা তো একবারে সোজা, ওইটা একবারে
বলা হয়েছে আপনারা চাইলে এই ম্যাপটাও দেখতে পারেন। এখানেও একদম আমরা কোথায় কোথায় এই যে ড্রেনগুলো যে দেওয়া ঠিক হয়েছে আছে, ওটা এখন নলেজে আমাদের আসবে না, বুঝলেন? আপনাদের বলছি পরবর্তী আমরা যাইব কাজে এইটা হয়েছে, এটা অনেকে অবজ্ঞা করছে, কিন্তু এটা বাস্তব আপনাদের এই রোডটা কিন্তু এটা আপনাদের ওয়ার্ড। ওই যে 4 নম্বর, এটা 4 নম্বর ওয়ার্ড। তো নিজে এসে আপনার কাছে বলবেন এটা তো আমাদের মাধ্যমে তারা জানবে। এইটা এটা মনে হয় এই রোড হ্যাঁ ওই রোডটা এই যে কালাচাঁদ ওটা মনে করেন যে একটা এই যে এখানে দেখলে আমরা এগুলো ড্রেন সব আমি যখন কথা বলছিলাম তখন আপনারা যে ধরনের ড্রেনের কথা বলেছিলেন এখানে প্রত্যেকটা রাস্তা এখানে একটা ড্রেন করা হয়েছে কালাচাঁদ রোডের এখানে এই সবুজ রঙের যে দাগগুলো দেখছেন এগুলো নতুন এগুলো বুঝতে পারছেন নতুন ড্রেন হ্যাঁ জয়ের ভাই রাস্তা ওইটাও কই দিয়েছি, মানে সবগুলো তুলে দিয়েছি আমি। কিন্তু আপনাদের এলাকা পুরো যেগুলো দেখাইছে মানে যেখানে ট্রেন লাগবে, যেখানে যেখানে রাস্তা লাগবে সব ম্যাপে দেখা যাচ্ছে। সবই আমরা নতুন করে এই যে আপনারা এখানে একটা ড্রেনের কথা বলেছিলেন এই কালাচাঁদ গভর্নমেন্ট প্রাইমারি এবারে আমার এদিকে মূল আপনারা প্রস্তাব করেছেন দুইটা রাস্তা এবং ঈদগাহ এবং মাঠে ভরসা, বুঝছেন? আর আমি বলছি নতুন করে একটা প্রস্তাব দিচ্ছি আমাদের পৌরসভার মধ্যে আমাদের 4 নম্বর ওয়ার্ড, কিন্তু আমাদের এক সাইডে হসপিটাল কিন্তু অনেক দূরে। এরকম কোনো পরিকল্পনা আছে কিনা সরকারের যে কমিউনিটি নেই হ্যাঁ হ্যাঁ একটা ক্লিনিক যেটা আমাদের এখানে হয়, জায়গা, আপনাদের কোন জায়গা আছে? জায়গা সরকারি ভাবে নেই, যদি সরকার বরাদ্দ নতুন করে যদি কোনো জায়গা নির্ণয় করে এটা কোথায় করলে ভালো হয়? এটা কি আমাদের এই আশপাশে করলে ভালো হয়। শেখপাড়াতে। আচ্ছা, এটা আপনারা হচ্ছে এই যে মন্তব্যগুলো যে আমরা বললাম, আপনি যে বললেন আপনাদের যে রাস্তার চাহিদা, ড্রেনের চাহিদা সবগুলাই আসছে। এখন এই যে কমিউনিটি ক্লিনিকের চাহিদাটা বলবেন, আর কি কি সমস্যা আছে এগুলো একজনের আর করে একটা নাম লিখবেন। আর বিশেষ করে একটা মাদ্রাসা, বুঝছেন? মাদ্রাসা শেখপাড়ায় কোনো স্থায়ী কোনো মাদ্রাসা নাই, বুঝছেন? ছোট ছোট ছেলেমেয়ের মাদ্রাসা যেহেতু আছে, বুঝছেন? তাহলে আপনি একটু নাম লিখে আপনি চাইলে এখানে বড় এলাকার উন্নয়ন, স্কুল হবে, কলেজ হবে, মাদ্রাসা হবে, রাস্তাঘাট হবে। কলেজ তো সম্ভব না, কলেজ তো আছে আপনার বাড়ি পাশে। না, উনি দিয়ে দিচ্ছে। এর আগে আমরা যখন আসছিলাম টিআরএতে, আপনার এখানে সবই আজকে দিয়ে 4 দিন আসা হচ্ছে। ঠিক আছে, সবই চলে আসছে এবং হচ্ছে নদী পর্যন্ত। চলে যাবে, ঠিক আছে, এটা সঠিক আছে। মানুষের একটা একজনের বাড়ি বুঝি যাওয়া যাওয়া সম্ভব। আর দরকার ভৈরবের তখন কে মানুষ কোন অবস্থা থাকে, কি অবস্থা মাঝে যে দাগ কি করে দিতে হবে না, আপনি খালি 3 লাইন গ্যাপ রাখেন তাহলেই হবে। 3 লাইন গ্যাপ রাখবো 2 3 আচ্ছা 2 ওই সময়তে গত সেমিনারে কিন্তু বেশিরভাগ আমরা মসজিদের রোডের বেশি বলা হলো, এই জন্য এটা কিন্তু ইফেক্ট পড়েছিল, কিন্তু অনেকে জানে না, মনে করছে না ড্রেনের কথা রোডের কথা হ্যাঁ বলেছেন, বলা হয়েছিল, আমরা কিন্তু ওইটা সকলে বলেছিল অগ্রাধিকার ওইটা বেশি দেওয়া হয়েছিল, একটা নাম্বার এসেছে কিন্তু হ্যাঁ কিন্তু অনেকে আমাদের একটা কথা বলে না, এটা বুঝলো কিন্তু ভালো হয়নি। কি জায়গায় বলেন তারপরে খেলার মাঠ করা অনেক লম্বা প্রসেস, ঠিক আছে, অনেক সময় লাগবে। প্রশ্নটা আপনার কাছ থেকে এর এসেছিল। জন্য আমরা চাচ্ছি যে সরকারি মাঠ থাকে তাহলে দেখা যাচ্ছে সে মাঠের মাধ্যমে সরকারি জায়গা থাকলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মাঠটা উন্নয়ন যদি হয় তাহলে বড় না একটা আপনি মাঠ হবে। যেমনই আমাদের দেখেছেন বাইরে আপনি বলেন কালাচন্দ্র লোকরা যদি বললে ভালো হয়। আমাদের পাড়া ছেলেপিলে আমাদের জন্য 1 নম্বর ওয়ার্ড যে এই যে দেখো ওয়ার্ড ওয়ার্ডটা ঠিক আছে 4 নম্বর ওয়ার্ড তো খেলা চলছে তো ওয়ার্ড হ্যাঁ ওয়ার্ড ভিত্তিক হ্যাঁ আমাদের এটা আর লেখেন না। এই সেমিনারকে গুরুত্ব দিতে একটা কারণে, যেহেতু কোনো গভর্নমেন্ট নেই, এটা হচ্ছে ইন্টারিং গভর্নমেন্ট, ইনাদের কাছে আপনাদের মাধ্যমে ওনাদের মাধ্যমে এসেছেন আপনারা, বুঝছেন? আপনারা দিলে যে দু একটা কাজ মানুষ দৃশ্যমান দেখতে পায়, তাহলে কিন্তু মানুষ বলে না, না এটা হচ্ছে কিন্তু আমি সরকার নাই, কাজ তো হচ্ছে। কাজ তো হচ্ছে না এখন। সরকারের কাছে তো হচ্ছে আপনার কোনো হিসাব নাই যে তাদের কতটুকু চাহিদা বা কত কি লাগবে না লাগবে। এর জন্য ওদের যে অর্থ বরাদ্দ যেটা ধরা আছে সেটাই তারা দিয়ে দেয়। এখানে ড্রেন এসেছে আপনারা কালাচাঁদপুরের এইভাবেই যাবে। সবই আসছে। রাস্তাটা আছে আমাদের আপনাদের পক্ষ থেকে এসেছিল যে রাস্তা চওড়াকরণ, আমাদের কিন্তু এখানে রাস্তা চওড়ার ব্যাপারে এসেছে। এই রাস্তাটা আমরা 30 ফিটের একটা ইয়ে দিয়েছি। তারপরে এই যে এইখানে রাস্তা চওড়াকরণ প্রত্যেকটা প্রকল্পে কিন্তু এসেছে, যে দেখেন এই রাস্তাটা চওড়াকরণ আমরা প্রত্যেকটা কিন্তু এসেছে। এখন আপনারা যা যা চেয়েছেন তা এসেছে, এরপরেও যদি কিছু বাদ পড়ে যায় বা আপনাদের আমাদের যদি কিছু চাওয়া পাওয়া চাওয়া পাওয়া থাকে তাহলে আপনারা বলতে পারেন আমাদেরকে। আরেকটা অন্য অনুষ্ঠান আছে আমার একই হচ্ছে অলরেডি, এরপরে 3:30টার দিকে হচ্ছে
ভবিষ্যতে কিন্তু আপনার 5 বছর হবেই, কাজ তো হবেই, এবং যারা মেয়েও সংসার হবে না আপনাদের সহজ হবে, বুঝছেন? কাজ তো হবেই, 5টার ভিতরে একটা হয়তো হবে। হ্যাঁ, আমি এই প্রথম দিন আমি এই কারণে যে এটা সরকারকে গেলে বড় কথা না, ইনারা যে এটা গণপত্র এটা ফাইল হয়ে থাকে। যে সরকার আসবে বা যারা আসবে, এটা জীবনে পরিবর্তন হবে না। না না, যে সরকার আসবে বা যারা আসবে তারা এটার উপর ভিত্তি করে বিশ্বাস করে কাজ আপনাদের করবে। কথার উপর বেস করে এটা এসেছে, এটার উপর ভিত্তি করে তারা মাইকিং শুনেছি, এইগুলো তারপরে তুলে আবার automatic এটা সকালবেলাতে আপনাদের একটা নথি, এটা আমরা যেটা নিয়ে এসেছি এখানে আপনাদের বাড়ি কাছে, যখন এটা হলো তখন- আপনাদের একটা নথি, এটার উপর ভিত্তি করে হবে। এরপরে আপনারা ভালো হয়েছে, পছন্দ হয়েছে, আসবে তাদের কাছে আপনারা যা কি লিখে দেবো বলেন? পছন্দ হয়েছে লিখে দিলেই হবে। প্ল্যান ভালো হয়েছে তাই বলতে হবে। হ্যাঁ, কারণ এটা আছে আগের উপস্থাপনাগুলো ঠিক আছে। তাহলে আমি কি লিখে দেবো বলেন? উপস্থাপনাগুলো আপনাদের ঠিক যেটা আছে। সুবিধা হবে সেইটা বলে। না না, সেটা বললে হবে না। আপনি তো আমরা তো কাজগুলো সব বুঝে দিয়েছি। হ্যাঁ, যে কাজগুলো দিতে হয়, যে কাজগুলো বল কি আরেকটু নিয়ে এটা হলো ড্রেন। এই যে দেখেন ড্রেনের জন্য আপনারা যেখানে যেখানে ড্রেন চেয়েছিলেন, আপনারা রেসিডেন্সিয়াল এলাকার জন্য ড্রেন চেয়েছিলেন, এখানে ড্রেন চেয়েছিলেন, তারপর আপনারা এই যে এই জায়গাগুলোতে যেখানে ড্রেন চেয়েছিলেন প্রত্যেকটা ড্রেনের এসেছে। পছন্দ হয়েছে ওনার কথা। হ্যাঁ, ড্রেনের গুলো এসেছে। আপনিও বলেন আমারও পছন্দ। আমরা এখানে বেশি এইটা কি ধরে, এটা হচ্ছে সাবালা ধরে তুলে ধরা হয়েছে, সাবালা এটা সাবালা রাস্তাটা তৈরি করেছে। এটা বলার পরে উনি বললো আমাদের এক স্যার এই কথাটা বলে দিচ্ছে যে এটা এন্ট্রি করে নিচ্ছে ঠিক সময়। ঠিক আছে তো, এটা আমাদের মাঠের এটা হয়নি বুঝিনি আমাদের এদিকে ডাইনি ডাইনি হবে এখানে না, সাবালা কথা তুলে ফেললাম আমি। উনি বললো স্যার বলেছে এইটা আমাদের দিতে, এক স্যার এই বলে গেছে। এই যে পুরাটাই তো ইয়ে আপনাদের। হ্যাঁ শেখপাড়া থেকে এটা কালাচাঁদপুর তাহলে এখান থেকে হবে আমাদের এই ট্রেনটা এই কালাচাঁদপুরের রাস্তাটা যে এটা, হ্যাঁ হ্যালো, ওইটা এটা দরকার হয়েছে আমাদের এটা হয় না আমাদের যেটা ইমার্জেন্সি আছে এটা দরকার হলে আমরা এটা না না দরকার দরকার তাহলে এইখানে হবে এই জায়গায় হবে। এদিকে যাইনি ডানেই হবে এই জায়গায় আর কি আছে? নতুন করে কিছু প্রস্তাবনা লিখে নিয়ে আমাদের এটা এই যে এই এই যে রোডটা, এখানে লেখা হচ্ছে তো। তোমার এই যে কোরআন পাড়ার এই হ্যাঁ ওইটা তুলতে আপনারা একটু আসবেন একটু। কে বাকি আছে? 1 2 3 এখানেই তো বাকি আছে মনে হয়। কে না ইনি তো আমাদের এখানকার না। তাহলে কি আপনাদের 5 জনের মধ্যে আপনাদের এখানে মাঠের ট্রেনটা এখানে হবে এটা আমাদের দরকার সাবালে তো এটা এটা দেয়া হয়েছে। এই যে মাঠের থেকে এই যে একটা পাড়া আপনাদের এই যে এখানে একটা ট্রেনের ব্যবস্থা করা হয়েছে, আর এখানে ছোট একটা পাড়া আছে, ওই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে আপনার সাবালা, হ্যাঁ এটা, হ্যাঁ ওই যে বদরুন্নেসা কলেজ যেটা, বদরুন্নেসা কলেজ ওই সাংবাদিক কেসরা কোন আইডি থেকে করে গেছে, কোন আইডি থেকে লগ ইন করে দিয়েছে, লগ ইনটা বললেও যায় না। নাম্বার বলো। তাহলে একটু নাম্বার দেখে নিই আমি নাকি? জামাই বুঝছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা কারোরই নাম্বার মুখস্থ নাই না? ভাই নাম্বার কত? আবার তো দিলাম 16 অন্য আরেকজন একটু বানায় দিলাম 18 জি 18 01 হ্যাঁ নাম কি হবে? 18 নিজাম। হ্যাঁ 31 31 90 90। 62 94 আপনি কোথায় শুনেছেন? মানুষের কাছে শুনে এখানে এসে? না মাইকিং, হ্যাঁ মাইকিনে শুনলাম। আচ্ছা মানে মাইকিংটা কি এখনের মাইকিং এ না না ওই যে কালকে গতকালকে মাইকিং, মাইকিং গত কালকে, হ্যাঁ তানভীর বলতে ভাই আসেন কিছু একটা লিখে নাকি আমি লিখে দিব? আপনি একটু লিখে দেন। আপনিও লিখতে পারবেন, আপনি আপনি ঠিক আছে না? ঠিক আছে। আপনি দেখেছেন তো? তাই তো সাইন করে দেন। আপনি কি তো ওই জায়গায় লিখে দাও। হ্যাঁ হ্যাঁ নামনে যাবো মেজদার পেজ থেকে। মেজদার প্রেস থেকে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। লাইভ হচ্ছে?
আর 2-4 জন দরকার ছিল না ভাই? হ্যাঁ, আর 2-4 জন তো 6টা হলো তো আর এই সুভাষ এখানে এসো ভাই রোডটা এই রোডটা এটা তো মেইন রোড। এটাকে চওড়া করা হয়েছে। এটা 8 ফিট আছে তো আমরা আপনি চাইলে এখানে আরো বিস্তারিত দেখতে পারেন। শুধুমাত্র এই ওয়ার্ডেরটা দেখা করবো শুধুমাত্র এই ওয়ার্ডেরটা এই যে এই রোডটা হচ্ছে এখানে এই যে এই রোডটা 8 ফিট ছিল এটাকে আমরা 15 ফিট দেওয়া এই যে এখানে লেখাই আছে এটা যে আমরা 15 ফিটে প্রস্তাব করেছি। আর এই যে আপনাদের নতুন ড্রেন এগুলো প্রস্তাব করা হয়েছে, এগুলো ড্রেন হচ্ছে দেওয়া হবে। রাস্তা সহ ড্রেন হ্যাঁ রাস্তা সহ ড্রেন আছে। শেখপাড়া স্কুলটা কোনটা এইটা নাকি না এইটা স্কুলটা কোন জায়গায় আছে তাহলে হিসাবে এটা কালাচাঁদপুর গভর্নমেন্ট এটা না এই যে এখানে এই স্কুলটা কোন জায়গায় এই স্কুলটা কোন জায়গায় এটা হলো মাঠের রাস্তাটা। হ্যাঁ 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 এটা স্কুলটা এগিয়ে আসবে তাহলে কাছে তো পারপান চলে গেল, এটা এই মাঠেরটা। এই মাঠেরটা চলে মাঠেরটা এটা ওই ঘুনাটা এটা ঘুনাটা এইটাই এটা হয় স্কুলটা এখানে কোন স্কুল কোন স্কুল হ্যাঁ ঠিক আছে না না ওই যে ধরে আছে ওই ধরে আছে এইটা কি রাস্তার এটা এটা 4 নম্বরের মধ্যে পড়ছে এটা কিনে পড়ে গেছে ভাই এটা অন্য ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ডে এটা শুধু 4 নম্বর ওয়ার্ড এটা শুধু 4 নম্বর ওয়ার্ডে হ্যাঁ 4 নম্বর ওয়ার্ডের আমাদের স্কুলটা কোথায় আছে স্কুলটা কোন জায়গায় আছে আমাদের লোকেশনটা দেখান স্কুলের লোকেশন হ্যালো স্কুলটা হচ্ছে ঠিক এই যে এই জায়গাটা হ্যাঁ কে রানবেন না, আমি শরীফুল বলছি। পাইছি হ্যাঁ হ্যাঁ স্কুল এই এটা হচ্ছে আপনার তানভীর কান্না তাহলে এখান থেকে রোডটা এই ধারে যাবে, এটা তো তাই এটা যদি নদী হয় তাহলে এই জায়গায় যে এটা হওয়ার কথা ছিল আমি তো এটা ভুল কি হওয়ার কথা ছিল? এটা ট্রেন হওয়ার কথা ভিতরে রাস্তা কিন্তু এদিকটা এইটা আমাদের এইখানে হ্যাঁ এইখান থেকে শুরু করে এদিকে তো আমাদের প্রায় 200 বাড়ি তাই না 200 এটা 4 নম্বর না না 4 নম্বর ওয়ার্ডের তাহলে স্কুলটা হচ্ছে তাহলে এই মোড়টাই হবে এখানে হবে এইখানে হবে স্কুল তাহলে আপনার এই যে গ্রামটা এই যে গ্রামটা এই যে পিছনে যে রাস্তাটা আলাদা হবে হ্যাঁ এই যে পিছনে যে রাস্তাটা এই যে রাস্তা দিয়ে আপনার হচ্ছে যে ড্রেন সহ একদম ড্রেনের আউটফলটা একদম এইটা হলো এইটা হ্যাঁ এই ড্রেনটা এইটা ঠিক আছে তাহলে এইটা যদি ওটা হয় তাহলে এই রাস্তাটা তার ওই মাঠের রাস্তা ধরছি না এইটা ম্যাপে আগে করে ফেলেছে এখানে হয়তো এটা বুঝছেন এই দিবা আমাদের স্কুলের পিছন যে রোড স্যার মেজদা থেকে তো লাইভ হচ্ছে স্যার আমাদের তো লাগানো আছে স্যার ঠিকানা শেখ করা মিনিট স্যার আসছে স্যার মোটামুটি স্যার 8 জন আসছে স্যার আসছে স্যার সবাই তো একটু ব্যস্ত স্যার আসছে সাবমিট লাইভের লিংকটা দিয়ে দাও আজকে একটা পর্যন্ত হবে ক্লিনিকের বিষয়টা হ্যাঁ আমরা লিখে রাখছি অনেক সময় আমাদের প্ল্যান নিয়ে কমেন্ট করে যে হচ্ছে ঠিক আছে কিনা হয় তাহলে অল্প জায়গাটা ভাই 5-10 কাটা জায়গা ঠিক আছে বা আপনার পছন্দ হয়েছে নতুন করে প্রস্তাবনা ভাইদের ব্যবস্থাপনা ঠিক আছে কষ্ট করে লিখে একটা সাইন মাদ্রাসা হেলথখানা আর ওই যে আপনার কমিউনিটি ক্লিনিকের এটা দেয়া যাবে হ্যাঁ ওই দুটো দিলেই হবে আর যদি থাকে আপনার আর যেগুলো আমার লাগবে আমি ওগুলো এখানে লিস্ট করে নিচ্ছি এলাকায় উন্নয়ন বিষয়ে অনেক জানাশোনা থাকলে এন্ট্রি করতে পারে ঠিক নাম অ্যাডই আছে ভাই প্রিন্টের সময় বাকি ঠিক আছে ছবি এখানে দেখুন পাশ ছবি মানে অন কর বেসদার থেকে তুমি ওপেন নাই লাইভ হচ্ছে না পাঠিয়ে দিই হ্যালো দেখতে পাচ্ছেন স্যার লাইভ দেখতে পাচ্ছেন এবার আমাদের হাত তুলে ক্লিক কর এখানে
মাদ্রাসাটার কি জায়গা আছে কোথাও সাজেস্ট করতেছেন? এরকম নেই না 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 আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে যে না, আমাদের যদি জায়গা দেওয়া হয় তাহলে আমরা প্রস্তাব করে দিব। আপনার এর আগে একটা জায়গা দেওয়া ছিল, হ্যাঁ, ওইখানে মাদ্রাসা 1-1.5 বছর চালানোর পর বন্ধ হয়ে গেল। এটা কোথায় ছিল? ওই সামনে, হ্যাঁ, ওইখানে দেবে কেন বলতে পারবো না এখন। আপনারা মানে আমাদের তো নতুন করে কোনোভাবে আপনারা ধরেন জায়গা না দিলেন, কিন্তু আমরা তো নতুন করে কোনো প্রস্তাব দিতে পারি না, কারণ যখন কেউ আসবে যে আমরা দিয়ে ফেলেছি এখানে, ধরেন আমরা এই এলাকাটার মধ্যেই মাঝে একটা মাদ্রাসা দিয়ে দিলাম, এখন সেই লোক যদি এসে বা যার জমি সে যদি এসে বলে যে আপনি কেন আমার জায়গা দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, একটা প্রশ্ন বিদ্ধ হবে। তো আপনারা যদি আমাদেরকে জায়গা দিতে পারেন সেক্ষেত্রে আমরা প্রস্তাব করে দিতে পারবো, পরবর্তীতে যখন সময় হবে তখন সেটা হবে। হ্যাঁ, আমরা লিখে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের আমরা জানাবোই আর কি। অবশ্যই আমাদের ওয়েবসাইটও আছে, আর ওই যে সাবির ভাইও আছেন, উনি এসেছেন, ওনার সাথে কথা বললে স্যার আমাদের কান পর্যন্ত চলে যাবে কথা। আর কেউ কি আছেন? না, আমরা অপেক্ষা করছি, সমস্যা নেই। না সই না আপনারা যারা আছেন আশেপাশে আপনারা একটু এসে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের আজকের এই গণশুনানি প্রোগ্রামে। আমাদের তো তোমার এই দরকার, তোমার হাই স্কুল দরকার। হ্যাঁ খালা এই যে আসেন। মসজিদের মনে হয় আসেন, এই যে আপনাদের প্ল্যান, এই যে এখানে দেখেন নাম কি বলবো? না, এই যে আপনাদের রোডগুলো যে এই যে প্রশস্ত করা হয়েছে, গেট সহ উদ্বোধন টাকা নেই, শুধু সিগনেচার করবো কিছু দিন আপনাদের জন্য। কোথাও না যে মসজিদের কোনো উন্নয়ন না না হবে কিনা বলে আপনার এই বড় জায়গায় আপনাদের এই রোডটা কিন্তু এই যে আপনাদের এই যে এই রোডটা আগে এই হচ্ছে এই যে 8 মিটার অপাস তো হ্যাঁ, দেওয়া হয়েছে, আপনারা বলেছেন হ্যাঁ, ওটা দেওয়া হয়েছে। কবরস্থানের ওই যে মাটি পাটটা, হ্যাঁ, চার্জ দিতে ওইটা বললো সম্ভব। আমরা এটা হলো বড় পরিসরে দেখাচ্ছি, এটা ছাড়াও আমাদের কাছে আমাদের ওয়েবসাইটে আরো ছোট ছোট পরিসরে আপনাদের এক ওয়ার্ডে ঠিকই তো আছে, রাস্তাটা বড় হচ্ছে আর ড্রেন এখানে মানুষ ভালো হচ্ছে। বুঝো নাই আমারে ফোন দিয়ে কই যেতাম স্যার পাঁচটা যায় আমি কথা আমার প্রমাণ চাই, ভালো লেগেছে আমারে বলে আপনি অনলাইনে নাই কেন? আমি নেট চাই। তো আমরা এই রাস্তাটা বড় করার প্রস্তাব দিয়েছি। হ্যাঁ, এই যে আমরা এখন আছি এই যে শেখপাড়া প্রাইমারি স্কুলটা না, যে এখানে আর ভিতরে আপনারা ড্রেন চেয়েছেন, এই যে আপনারা বলেছিলেন যে এখানে বৃষ্টি হলে অনেক পানি জমে, তো ওইটা হয়েছে, কিন্তু এখন আমাদের দুই প্লটেরই হয়েছে দুটো রাস্তা, তো ওই দুটো রাস্তা এই যে এই দিক দিয়ে আপনার ড্রেনটা যাবে। রাস্তাটা করে দিয়েছে, রাস্তা এমন রাস্তা লিখে দিয়েছে আমাদের বাড়ি ধরে মসজিদের সামনেটাই, এই রাস্তা দিয়ে আমার হাঁটতে পারি না, খুব কষ্ট হয়। হ্যাঁ, দেওয়া হয়েছে। হ্যাঁ, দেওয়া হয়েছে, রাস্তা প্রশস্ত করে ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ওইটাই হয়েছে। সামনের সপ্তাহে বাবু তোমার সাইকেলটা আমাকে একটু দাও, আমি চালাই। ওই এটা কাশের ছড়া বলে না ভাই আমাদের ভৈরবপাড়া, ভৈরবপাড়া। খাতা কলম ভৈরবপাড়া। সত্যি যদি পড়ে যাই আমাকে ধরবে? হবে 4 নম্বর আচ্ছা, ওয়ার্ড এখানে আমি কাজ শেখপাড়ার শেষ করি, ভেতরে। তারপর আসতেছি, তুমি বসো। আচ্ছা, আপনি মোবাইল নাম্বারটা 01827 কোথায় শুনেছেন? আজকে যে এসেছেন? কালকে মাইকিং একটু মন্তব্য করে দেবেন যে ঠিক আছে। আপনি লিখে দেন, আপনি লিখে দেন, ও সই দিবেন। হ্যাঁ, আপনি লিখে দেন, ও সই দিবেন। হ্যাঁ। টাকা দেন, পরে সই দিবেন। তোমার নাম লিখে দাও। এই
আসো আসি সমস্যা এইগুলো করতে হবে তো নাকি না আপনার বাসা শেখপাড়া শেখপাড়া 4 নম্বর আমরা গভর্নমেন্টকে আমরা হচ্ছে এভাবে প্রস্তাব করে ফাইল আকারে দিয়ে রাখবো। গভর্নমেন্ট হচ্ছে পরবর্তীতে যখন আপনার বাজেট প্রণয়ন করবে তখন সেভাবেই বাজেট করবে। এখন হচ্ছে আপনাদের প্রতিনিধি জনপ্রতিনিধি যারা আসবে তাদের ইচ্ছার উপর। হ্যাঁ আমরা এগুলা এটা আপনারাই বলবেন যে আমরা যেখানে যেখানে যা দিছি সবই লিপিবদ্ধ করা আছে আর আপনারা করা নেই। যে আমরা ওই বন সুন্দর করে বানাই দিয়ে আমরা সব কমপ্লেন আবার দেয়া সবই plan আছে, আপনারা তো জানেন কোথায় কি প্ল্যান করা আছে। 096 096 আপনি কোথায় শুনে এসেছেন? এখানে যে এসেছেন কোথায় শুনেছেন? তো আমার বাড়িতে ওখানে এসে নাকি মানুষের মুখে? মানুষের মুখে শুনেছি। একটু এই পাশে আসবেন। একটু আপনি এই প্ল্যান সম্পর্কে লিখবেন, একটা মন্তব্য লিখবেন যে ঠিক আছে না কিছু লিখে আপনি সাইন কি লিখবো আমি লিখবোটা কি ঠিক আছে। সব ঠিক আছে, আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু করা আছে। ঠিক আছে মানে আমাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু পরিকল্পনা করা হয়েছে। এর আগে আমরা আসছিলাম বিআরএ করতে। আপনি কি এই এলাকার সাইন করবেন যে এটা হলো আমরা 4 নম্বর ওয়ার্ড করে আমরা গভর্নমেন্ট ওয়ার্ডের পুরো এলাকাটা এই এলাকাতে এর আগেও আমরা এসেছিলাম আসার পরে হ্যাঁ আপনাদের সমস্যা আমরা শুনেছি যেমন আপনারা কিছু রোড যেমন এই কালাচাঁদপুরের এই রোডটাকে আপনারা বড় করতে প্রশস্ত করতে বলেছিলেন এটা আমরা শুনে গেছি আপনারা হ্যাঁ এই যে কালাচাঁদপুর এই যে আমরা যে এখন এইখানে আছি শেখপাড়া হ্যাঁ এই যে আমরা এখন এখানে এখান দিয়ে এই রোডটাকে আপনারা বড় করতে বলেছিলেন আমরা সেটাও করেছি আপনারা ড্রেনের কথা বলেছিলেন আপনারা যেখানে যেখানে ড্রেনের কথা বলেছিলেন ড্রেনের ব্যবস্থা করতে বলেছিলেন আমরা করেছি আপনারা যেখানে করার নাম বলেছেন আমরা সেটাও করেছি তারপরে আপনারা চেয়েছিলেন যে এই যে এখানে এখানে দেখেন এখন এটা কোন রোডটা করতে হবে? হ্যাঁ আমরা পুরাটা এলাকার উপরই একটা উন্নয়নের একটা পরিকল্পনা দিয়েছি তো পরবর্তীতে যখন যে প্রতিনিধি আসবে হ্যাঁ সেই প্রতিনিধি যখন আপনাদের উন্নয়ন করতে চাইবে তাহলে সে এটা ধরে আপনাদের করতে পারবে হ্যাঁ তারা বুঝবে যে এগুলো আপনাদের পক্ষ থেকে এসেছে এটা এক ধরনের নথি আছে ভাবি ভাই কয়টা দিক চলেন তাই আপনি চাইলে এখানে বুঝতে পারেন এখানে কিন্তু প্রত্যেকটা দেওয়া আছে কোনটা কি আমরা দিয়েছি এটাকে এখান থেকে পড়ে পড়ে আপনাদের যদি আরো বিস্তারিত বুঝতে হয় মানে এটা কি বিষয় এটা আমি এটা হচ্ছে প্রকল্প করছি যে আমরা সেই প্রকল্পটা ঠিক আছে লিখে দিবেন যে ঠিক আছে এই যে যেমন ধরেন আপনাদের এই যে এই রোডটা 8 ফিট ছিল এটাকে হচ্ছে 15 ফিট করা হলো। এলাকার আগামী 20 বছরের একটা পরিকল্পনা বছরে কোথায় কোথায় কি কি উন্নয়নগুলো হবে কোন রাস্তাগুলো চওড়া হবে কোন ভবিষ্যতে কোন ড্রেনগুলো হবে তো আপনাদের এর আগে আমরা পিআরএ করেছিলাম তো আপনাদের এলাকার লোকজন সবাই বলে দিচ্ছে যে এই রাস্তাগুলো চড়া করতে হবে বা এখানে ড্রেন দিতে হবে তো সেই অনুযায়ী আমরা সবগুলোই করে নিয়ে আসছি তো ওইটাই ঠিক মতো আসছে কিনা সেটা আবার চেক করতে আসছে তো সবাই বলছে যে হ্যাঁ দাদা বলছে সবই আছে। আচ্ছা ভাই আপনার নামটা বলবেন। আসেন আমরা এসেছি নগর উন্নয়ন অধিদপ্তর কিছুদিন আগে আপনাদের পিআরএ হয়েছিল যে আপনাদের এলাকায় আপনারা কি ধরনের উন্নয়ন চান মানে আমরা আপনাদের কাছ থেকে শুনতে চেয়েছিলাম আপনাদের সমস্যা সেই উপর ভিত্তি করে আমরা একটা এলাকার পরিকল্পনা দিব আপনাদের মুখ থেকেই তখন আমরা আপনাদের সমস্যাগুলো শুনে গিয়েছি শুনে যে আমরা এটার উপর ভিত্তি করে এই যে আপনাদের এলাকা 4 নম্বর ওয়ার্ডের একটা পরিকল্পনা আমরা করেছি এখানে আপনারা এখানে চেয়েছিলেন না এটা তোমাদের নিয়ে তোমার বাড়ির আমাদের রাস্তা হবে সাইন করে দিবে সুস্থ হয় আপনাদের যে এই যে হলুদ এইগুলো হলো রেসিডেন্সিয়াল এরিয়া আপনাদের বসবাসের জায়গা এখানে যাতে ড্রেনগুলো হয় এই যে সবুজ যে জায়গাগুলো এখানে দেখছেন আসেন আসলে এগুলো হলো প্রত্যেকটা ড্রেন আমরা এখানে ড্রেনগুলো তোমার জন্য নেবে যে না আপনাদের পক্ষ থেকে এসেছিল আপনারা কোথায় কোথায় ড্রেন চেয়েছিলেন এই যে এই এলাকার ভিতরে আপনারা ড্রেনটা চেয়েছিলেন তারপর এখানে ড্রেন চেয়েছিলেন এখানে চেয়েছিলেন প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে ড্রেন চেয়েছিলেন ড্রেন দিয়েছি আমরা যে সমস্ত রোডগুলো আপনারা বলেছিলেন যে প্রশস্ত করতে হবে আমরা সেখানে প্রত্যেকটা প্রশস্ত করেছি এছাড়াও যদি আপনাদের থেকে আরো কিছু বলার থাকে যে হ্যাঁ এটা বাদ পড়ে গেছে বা কিছু হয়েছে যেটা আমাদের মানে অজান্তেই বাদ পড়ে গেছে এরকম যদি কিছু থাকে চাইলে আপনি এখানে বলতে পারেন আর আপনি পুরোটা দেখে বলতে পারেন যে আপনার এটা আমরা যেটা করেছি সেটা আপনাদের মানে মন মতো হয়েছে কিনা বা আপনারা যেমন চেয়েছিলেন সেরকম হয়েছে কিনা আমরা আজকে এই কারণে আপনাদের কাছে এসেছি
আপনি এখানে দেখতে পারেন, এখানে প্রত্যেকটা কালার দেওয়া দিয়ে বলা হয়েছে। এর উপরে যদি আপনি কিছু না বুঝতে পারেন বা বিস্তারিত জানতে চান তাহলে আমি আবার বলবো। এই রাস্তাটাকে কিন্তু এই যে চওড়া করা হয়েছে, এটা 8 ফিট ছিল, এটা এই যে 15 ফিট করা হয়েছে। হ্যাঁ, এটা 15 ফিট করা হয়েছে। আর এই যে নতুন অনেকগুলো এই যে ড্রেনের প্রস্তাব করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা প্রস্তাব করেছি। ঈদগার পাশে তুমি নামটা না লিখলেও পারতা, কোনটা দিয়ে রাখছিল মুছে দিতে হবে। ঈদগার পাশে আপনার ওই যে মাঠের উপরে যে ঈদগাটা, ওই যে আপনার গোরসাপা ঢুকতি ঈদগাটা ওই ঈদগার সাথে আপনার বাড়ির সাথে। ঠিক আছে, আসছে ড্রেন প্রস্তাব করছিলেন রাস্তার সাথে। হ্যাঁ, ড্রেনও আসছে। ড্রেনও আসছে। আর কি আর কোনো প্রস্তাব আছে আপনার? রাস্তা, ওই রাস্তাটা ড্রেনটা হয়ে যাবে, তাই আসছে। আমি একটু আপু লিখে দেন। নামতে আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা। মোবাইল নাম্বার লাগবে নাকি? মোবাইল তো আনেনি। আর নেই নাম্বার, মনে নেই। আচ্ছা, সমস্যা নেই, নাম্বার মনে না। নাম্বারটা দেখে একটু বলো তো। সেট করা আছে? হ্যাঁ, আমি বের করে দিচ্ছি। 01765 765 892 92 028। সেটা তো বল। আপনি একটা মন্তব্য করেন। ভালো হয়েছে? আপনার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো। সাইন করে দিবেন। তখন এই জন্য উনি বলতেছিল না আপনার নাম্বার। আমি তাহলে ওইদিকে গেলাম। আচ্ছা, ঠিক আছে, যাও। আপনার তাহলে শেষ করে হ্যাঁ, আপনার বাস স্ট্যান্ডে চলে যাবো। না, আপনারা কি খাওয়া দাওয়া করে তারপরে? ও খাওয়া দাওয়া করে, হ্যাঁ, খাওয়া দাওয়া করে চলে যাবো। আচ্ছা, মোবাইল নাম্বার বলতে পারবেন? দেন, মোবাইল আমি বের করে নিচ্ছি। মোবাইল বাড়িতে আছে, মাঠে যাচ্ছিলাম ঘাস আনি। আচ্ছা, আচ্ছা, আমি ঠিক 1 আছে। মিনিট নিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, না, আপনি মানুষের মুখে শুনে এসেছেন? মানুষের মুখে শুনবো কি, আমি মাঠে যাচ্ছিলাম। ওকে, আপনি একটা ইয়ে বলবেন আমাকে, মন্তব্য বলেন। আপনার ভালো লেগেছে এটা? ভালো লেগেছে। আপনি লিখতে পারবেন নাকি? আমি ছবিটা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে সব ঠিক আছে, লিখে দিলাম। ঠিক আছে, এখন আপনাকে সাইন আসছে তো। আসছে, আমি দুই একটা মিস আছে, ওটাই সাইড দিব খোঁজানি। যা জানা তাই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। না, ফোনে গেলাম। নাম্বার আনতে হবে না, চলে যাবো? না, লাগবে না। ট্রেন দেওয়া হয়েছে, আপনাদের জলাবদ্ধতা হয় না, এটার জন্য দেওয়া হয়েছে। এখন আপনি হচ্ছে একটু নামটা বলে হ্যাঁ, রোডের পাশ দিয়ে যাবে, রোডের পাশ দিয়ে যাবে। আমার নাম হাফিজুর রহমান। মার মোবাইল মানে নেটওয়ার্ক পাচ্ছে না, মাত্র ঘরের ভিতরে নেটওয়ার্ক পায় না। না, এমন ভাবে দেওয়া হবে যাতে আপনাদের বাড়িঘরের আপনার ইয়েটা বলবেন, বাড়িঘরের কোনো ক্ষতি হবে না, বাড়িঘর ভাঙাও পড়বে না, শুধু ড্রেনটা যাবে। ধরুন মোবাইল নাম্বারটা একটু দিবেন। 01721 71 75 21 78 75 21 78। আর হচ্ছে আপনি শুনেছেন মানুষের মুখে, তাই তো? আগে কথা হয়েছে বৃহস্পতিবার দিন ওই আচ্ছা, আপনি এখন এটা সম্পর্কে একটা মন্তব্য করবেন যে ঠিক আছে কিনা, বা আপনার পছন্দ হয়েছে কিনা, বা এ ধরনের কিছু বা বললে। আপনারা যা চাইছেন সেটা সব আসছে কিনা। এখন ঘটনা হইলো আপনারা তো এটা করছেন উপকার হবে, এটা এটা সবাই বলবে উপকার হয়। ড্রেন হইলে প্রত্যেকটা মানুষেরই উপকার হয়, কিন্তু যারা আপনার ড্রেন করছে তারা তো আপনার না আসতেছে না। ধরেন ড্রেন সেকশন হয়ে গেল, যে ধরেন একটা কন্ট্রাক্টর যে পাইলু, সে ধরেন পরিপূর্ণ আপনার যে কাজটা, সে কাজটা সুষ্ঠুভাবে করে না। আচ্ছা, সেটা তো আপনার পরবর্তী ধাপ।
ওটা সেটা তো পরবর্তী ওটা ধাপ পরের সেটা ধাপ। হ্যাঁ এটা পরবর্তী ধাপ আগে যে আমরা যে ড্রেনটা দিয়েছি এইগুলো ঠিক আছে কিনা এগুলো ঠিক আছে। ঠিক আছে এটা ঠিক তাহলে আছে। আপনি একটু লিখে সাইন করে দিবেন নাকি আমি লিখে দেব আপনি সাইন করবেন তাহলে কি লিখবো আপনি বলে দেন আমি লিখবো এটা জনগণের উপকার হবে, আচ্ছা আচ্ছা জনগণের উপকার হবে, প্রত্যেকটা মানুষের পানি টানি যাওয়ার সুবিধা হবে, যার অল্প জায়গা তার জন্য উপকার হবে। হ্যাঁ একটু সাইন করে দিবেন এখানে হ্যাঁ এখানে সাইন করুন দেখালাইছে কিন্তু আমো তুমি তাহলে এখানে থাকো আমি বাইরে রান্না করে নিয়ে যাই তোমার সাথে দেখি থাক ওখানে খারাপ